আজ আমরা আলোচনা করব পারদর্শিতা অভিক্ষা নিয়ে, অ্যাচিভমেন্ট টেস্ট। আজ আমরা আলোচনা করব পারদর্শিতা অভিক্ষা নিয়ে, অ্যাচিভমেন্ট টেস্ট। কোনো বিষয়ের দক্ষতাগত ধারণাকে পারদর্শিতা বলা হয়। কোনো বিষয়ের দক্ষতাগত ধারণাকে পারদর্শিতা বলা হয়। শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের অভিক্ষা ব্যবহার করে থাকি। শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের অভিক্ষা ব্যবহার করে থাকি। যে অভিক্ষার সাহায্যে কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট বিষয়গত বৈশিষ্ট্য, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিষয়গত পারদর্শিতার হার পরিমাপ করা যায়, তাকেই পারদর্শিতার অভিক্ষা বলা হয়। যে অভিক্ষার সাহায্যে কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট বিষয়গত বৈশিষ্ট্য, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিষয়গত পারদর্শিতার হার পরিমাপ করা যায়, তাকেই পারদর্শিতার অভিক্ষা বলা হয়। পারদর্শিতার অভিক্ষা শুধুমাত্র শিক্ষাগত মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। পারদর্শিতার অভিক্ষা শুধুমাত্র শিক্ষাগত মূল্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। পারদর্শিতার অভিক্ষা যে কোনো বিষয়েই দক্ষতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পারদর্শিতার অভিক্ষা যে কোনো বিষয়েই দক্ষতার পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের অভিক্ষা সাধারণত বিদ্যালয়ের অন্তর্গত শিক্ষার্থীদের অর্জিত কোনো বৈশিষ্ট্যের পরিমাপের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই ধরনের অভিক্ষা সাধারণত বিদ্যালয়ের অন্তর্গত শিক্ষার্থীদের অর্জিত কোনো বৈশিষ্ট্যের পরিমাপের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। শিক্ষাগত ক্ষেত্রে মূল্যায়নের জন্য আমরা যে সমস্ত ধরনের অভিক্ষা ব্যবহার করে থাকি, তাদের মধ্যে পারদর্শিতার অভিক্ষা অন্যতম। এই ধরনের অভিক্ষার দ্বারা কোনো শিক্ষার্থী কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে কতখানি আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করা হয়। শিক্ষাগত ক্ষেত্রে মূল্যায়নের জন্য আমরা যে সমস্ত ধরনের অভিক্ষা ব্যবহার করে থাকি, তাদের মধ্যে পারদর্শিতার অভিক্ষা অন্যতম। এই ধরনের অভিক্ষার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে কতখানি আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করা হয়।
তাহলে পারদর্শিতার সংজ্ঞা কি? যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীদের বিষয়গত অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাপ করা হয় তাকে পারদর্শিতার অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট বলা হয়। যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীদের বিষয়গত অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাপ করা হয় তাকে পারদর্শিতার অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট বলা হয়। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত শিক্ষণের প্রভাবে শিক্ষার্থীদের মধ্যে বিষয়গত যে পরিবর্তন হচ্ছে তাকে সঠিকভাবে পরিমাপের জন্য যে ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়ে থাকে তাকে পারদর্শিতার অভিক্ষা বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত শিক্ষণের প্রভাবে শিক্ষার্থীদের মধ্যে বিষয়গত যে পরিবর্তন হচ্ছে তাকে সঠিকভাবে পরিমাপের জন্য যে ধরনের অভিক্ষা ব্যবহার করা হয়ে থাকে তাকে পারদর্শিতার অভিক্ষা বলা হয়। পারদর্শিতা অভিক্ষার উদ্দেশ্য। পারদর্শিতা অভিক্ষার উদ্দেশ্য সমূহ দেখো। ১. শিক্ষার্থীদের বিষয়কেন্দ্রিক পারদর্শিতা নির্ণয় করা। ১. শিক্ষার্থীদের বিষয়কেন্দ্রিক পারদর্শিতা নির্ণয় করা। ২. কোনো বিশেষ পাঠ এককের জ্ঞান পরিমাপ করা। কোনো বিশেষ পাঠ এককের জ্ঞান পরিমাপ করা। ৩. সামগ্রিকভাবে একজন শিক্ষার্থীর জ্ঞান পরিমাপ করা। ৩. সামগ্রিকভাবে একজন শিক্ষার্থীর জ্ঞান পরিমাপ করা। ৪. শিক্ষার্থীর শিখন দুর্বলতাগুলিকে চিহ্নিত করা। ৪. শিক্ষার্থীর শিখন দুর্বলতাগুলিকে চিহ্নিত করা। ৫. শিক্ষার্থীকে গ্রেড প্রদান করা। শিক্ষার্থীকে গ্রেড প্রদান করা। পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি? পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো: ১. এটি পরিমাপমূলক আচরণ বর্ণনাকারী একটি অভিক্ষা। এটি পরিমাপমূলক আচরণ বর্ণনাকারী একটি অভিক্ষা। ২. কাঠিন্যের মাত্রাকে সঠিকভাবে পরিমাপ করে। ২. কাঠিন্যের মাত্রাকে সঠিকভাবে পরিমাপ করে। ৩. এই ধরনের অভিক্ষা স্কোরিংয়ের সুবিধার্থে একটি স্কোরিং ম্যানুয়াল প্রস্তুত করে থাকে। ৩. এই ধরনের অভিক্ষা স্কোরিং এর সুবিধার্থে একটি স্কোরিং ম্যানুয়াল প্রস্তুত করে থাকে। ৪. এই অভিক্ষার অন্তর্গত প্রশ্নগুলির ভাষা সহজ ও সাবলীল হয়। ৪. এই অভিক্ষার অন্তর্গত প্রশ্নের ভাষাগুলি সহজ ও সাবলীল হয়। ৫. শিক্ষার্থীদের নিজস্ব উন্নয়ন প্রচেষ্টার দ্বারা
শিখন অভিজ্ঞতাকে গ্রহণ করার জন্য তাদের উৎসাহ প্রদান করে। শিক্ষার্থীদের নিজস্ব উন্নত প্রচেষ্টার দ্বারা শিখন অভিজ্ঞতাকে গ্রহণ করার জন্য তাদের উৎসাহ প্রদান করে। পরের নাম্বার, পারদর্শিতার অভিক্ষা সৃজনশীলতা এবং আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব প্রদান করে। পারদর্শিতার অভিক্ষা সৃজনশীলতা এবং আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব প্রদান করে। পারদর্শিতা অভিক্ষার প্রয়োজনীয়তা। পারদর্শিতা অভিক্ষার প্রয়োজনীয়তা পারদর্শিতা অভিক্ষার প্রয়োজনীয়তাগুলি হল: ১. শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা পরিমাপ করতে সাহায্য করে থাকে। ১. শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা পরিমাপ করতে সাহায্য করে থাকে। ২. শিক্ষকদের শিক্ষণ কৌশল পাঠ্যক্রমকে সঠিকভাবে যাচাইয়ে সাহায্য করে। ২. শিক্ষকদের শিক্ষণ কৌশল পাঠ্যক্রমকে সঠিকভাবে যাচাইয়ে সাহায্য করে। ৩. শিক্ষামূলক পরিকল্পনা রচনার ক্ষেত্রে সাহায্য করে থাকে। ৩. শিক্ষামূলক পরিকল্পনা রচনার ক্ষেত্রে সাহায্য করে থাকে। ৪. শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাসে সাহায্য করে। ৪. শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাসে সাহায্য করে। ৫. এই অভিক্ষা শিক্ষামূলক নির্দেশনা দানে সাহায্য করে। এই অভিক্ষা শিক্ষামূলক নির্দেশনা দানে সাহায্য করে। পরের নাম্বার, শিক্ষার্থীদের বিষয়গত ত্রুটি নির্ণয়ে সাহায্য করে। শিক্ষার্থীদের বিষয়গত ত্রুটি নির্ণয়ে সাহায্য করে। পরের নাম্বার, সংশোধিত পাঠের প্রয়োজন আছে কিনা তার সঠিক বিচারে সাহায্য করে থাকে। সংশোধনী পাঠের প্রয়োজন আছে কিনা তার সঠিক বিচারে সাহায্য করে থাকে। পরের নাম্বার, শিখন প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই ফিডব্যাক প্রদান করে। শিখন প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই ফিডব্যাক প্রদান করে। পরের নাম্বার, অভিক্ষার ফলাফল শিক্ষার্থীদের শিখনে অনুপ্রাণিত করে। অভিক্ষার ফলাফল শিক্ষার্থীদের শিখনে অনুপ্রাণিত করে। পারদর্শিতার অভিক্ষার সীমাবদ্ধতা। পারদর্শিতা অভিক্ষার সীমাবদ্ধতা। ১. এই অভিক্ষার দ্বারা প্রকৃত জ্ঞানের পরিধিকে পরিমাপ করা যায় না। এই অভিক্ষার দ্বারা প্রকৃত জ্ঞানের
পরিধিকে পরিমাপ করা যায় না। 2. শিক্ষণ শিখন প্রক্রিয়ায় সাধারণত শিক্ষার্থীরা যাতে ভালো করে স্কোর করতে পারে সেই দিকে লক্ষ্য করে পরিচালিত হয়। শিক্ষণ শিখন প্রক্রিয়ায় সাধারণত শিক্ষার্থীরা যাতে ভালো করে স্কোর করতে পারে সেই দিকে লক্ষ্য করে পরিচালিত হয়। 3. শিক্ষার্থীর অনুভূতিমূলক বিকাশের পরিমাপ এই অভিক্ষার দ্বারা পরিমাপ করা যায় না। 3. শিক্ষার্থীর অনুভূতিমূলক বিকাশের পরিমাপ এই অভিক্ষার দ্বারা পরিমাপ করা যায় না। 4. এই ধরনের অভিক্ষার ওপর বেশি নির্ভর করলে পাঠদানের পদ্ধতিটি যান্ত্রিক হয়ে পড়ে। এই ধরনের অভিক্ষার ওপর বেশি নির্ভর করলে পাঠদানের পদ্ধতিটি যান্ত্রিক হয়ে পড়ে।